নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ রাজ্যে গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুইটি লেভেলের রিক্রুটমেন্টের জন্য এসএসসির দ্বারা কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের উপর সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের এখানে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কতগুলি শূন্য পদ রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদন করার লাস্ট ডেট কবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি সময় মতো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। নিয়মিত তোমরা চাকরির খবরগুলি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমি ওপেন করে রেখেছি। এখানে বলা হয়েছে, স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন 2024 for filling up of various Group B and Group C posts in different ministries, department and organization of গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে বলা হয়েছে এসএসসির তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন রকম ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে, যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে এখানে আবেদনটি কিন্তু করতে পারবে। তো আজকের এই ভিডিওতে যে তোমাদের এখানে পোস্টগুলি রয়েছে সেই সমস্ত রকম পোস্টে আবেদন করার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কতগুলি শূন্য পদ রয়েছে, সমস্ত রকম কিন্তু বেসিক ইনফরমেশনগুলি আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। একটু নিচে আমরা যদি এখানে দেখি, তো এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে এখানে বলা হয়েছে ডিটেল অফ দ্য পোস্ট। অর্থাৎ সমস্ত রকম পোস্টের ডিটেলসগুলি এখানে কিন্তু একটি টেবিলের মাধ্যমে সাজানো হয়েছে। তো প্রথমত এখানে লেভেল দেওয়া হয়েছে, লেভেল অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হয়েছে, এবং লেভেল 7 অনুযায়ী যে সমস্ত রকম পোস্টগুলি রয়েছে পোস্টের নাম, পাশাপাশি ডিপার্টমেন্ট, ক্লাসিফিকেশন, পাশাপাশি এজ লিমিট তোমরা কিন্তু এই টেবিলের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, 1 থেকে শুরু করে পুরোপুরি 34টা পোস্টের রিক্রুটমেন্টের জন্য এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো তোমরা যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নোটিফিকেশনটি চেক আউট করতে চাও, পুরোপুরি কিন্তু 109টা পিডিএফের এই নোটিফিকেশনটি রয়েছে। তো এই নোটিফিকেশনটি চেক আউট করতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটি দেখে নিতে পারো। তো 1 থেকে শুরু করে পুরোপুরি 34টা পোস্টে রিক্রুটমেন্টের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে, এবং সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে আলাদা করে এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, আলাদা করে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তো সমস্ত রকম বেসিক ইনফরমেশনগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো প্রথমত লেভেল 7 অনুযায়ী তোমাদের এখানে কি কি পোস্ট রাখা হয়েছে সেই সমস্ত রকম পোস্টগুলি আমরা একবার এখান থেকে দেখে নেব। প্রথমত পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। তো 1 থেকে 6 পর্যন্ত তোমাদের পোস্টের নাম এখানে একই রয়েছে, এবং ডিপার্টমেন্টগুলি তোমাদের এখানে আলাদা আলাদা রাখা হয়েছে। 1 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে ডিপার্টমেন্ট রয়েছে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস। 2 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো। তারপর 3 নম্বর পোস্টের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ রেলওয়েজ। 4 নম্বর পোস্টের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপর 5 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে AFHQ। তারপর 6 নম্বর পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তো এই সমস্ত রকম ডিপার্টমেন্টের এই রিক্রুটমেন্টটি তোমাদের এখানে করা হচ্ছে, এবং পোস্টের নাম আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। ক্লাসিফিকেশন অর্থাৎ গ্রুপ বি পোস্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি রয়েছে, এবং পাশাপাশি তোমরা এখানে এজ লিমিটটি কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট কত রাখা হয়েছে সেই এজ লিমিটটি তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। 7 নাম্বার পোস্ট তোমাদের এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানে ডিপার্টমেন্টের নাম রয়েছে আদার্স মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, গ্রুপ বি পোস্ট রয়েছে। 8 নম্বর পোস্ট এখানে রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। অর্থাৎ সিবিডিটি ডিপার্টমেন্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। গ্রুপ যদি আমরা এখানে দেখি, তো গ্রুপ সি লেভেলে তোমাদের এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পোস্ট তোমাদের এখানে রয়েছে, যেখানে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেক আবেদনটি করতে পারছো, এবং সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, মিনিমাম তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি
করতে পারবে। তো সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে মিনিমাম তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকতে হচ্ছে। ছেলে ও মেয়ে প্রত্যেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে তোমাদের 1 থেকে 34টা পোস্ট রয়েছে। সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে আমরা যদি এখানে ধরে, ধরে আলোচনা করতে যাই, তাহলে কিন্তু ভিডিওর লেন্থটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলব, নোটিফিকেশনটি অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করে সেখান থেকে চেক আউট করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ পোস্ট এখানে তোমাদের রয়েছে। 10 নাম্বার পোস্ট এখানে রয়েছে ইন্সপেক্টর অর্থাৎ প্রেজেন্টেটিভ অফিসার অর্থাৎ সিবিআইসি ডিপার্টমেন্টে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে গ্রুপ বি লেভেলে, এবং এজ লিমিট এখানে তোমাদের রাখা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আরও গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সাব ইন্সপেক্টর রয়েছে, তারপর ইন্সপেক্টর পোস্ট রয়েছে। ইন্সপেক্টর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং সমস্ত রকম পোস্টগুলির ক্ষেত্রে আলাদা আলাদা অর্থাৎ ডিপার্টমেন্টাল ওয়াইজ তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে। নেক্সটে তারপর আমরা এখানে দেখে নেব যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্টেটিভ ভ্যাকেন্সি দেয়ার অ্যাপ্রক্স 17,727টা ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে। তো অন স্ক্রিনে তোমরা সেই ভ্যাকেন্সির সংখ্যাটি দেখতে পাচ্ছ। দে আর অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে 17,727টা ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি এখানে করা হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আবেদন করার জন্য মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকতে হচ্ছে, এবং তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেক এখানে কিন্তু আবেদনটি করতে পারছো। নেক্সটে তারপর তোমাদের এখানে রাখা হয়েছে ন্যাশনালিটি। তো অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এজ লিমিট তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে 1/8/2024 অনুযায়ী সমস্ত রকম ক্রাইটেরিয়াগুলি তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে। তো সেই হিসাবে যারা এখানে রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে অবশ্যই তারা বয়সের ছাড় পেয়ে যাবে। সরকারি নিয়ম মাফিক অনুযায়ী অবশ্যই তারা বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, তারপর পিডব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকলে 10 বছর, পিডব্লিউডি ওবিসি প্রার্থী হয়ে থাকলে 13 বছর, এবং পিডব্লিউডি এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 15 বছরের ছাড় এখানে কিন্তু তারা এজ রিল্যাক্সেশনে পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখানে ক্লিয়ারলিভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশনটি চেক আউট করে নেবে। তো আচ্ছা, নেক্সটে তারপর তোমাদের এখানে রয়েছে, তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের পোস্ট ওয়াইজ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, অর্থাৎ প্রতিটা পোস্টের ক্ষেত্রে আলাদা করে তোমাদের এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে। 1 নাম্বার পোস্ট এখানে রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার। সেক্ষেত্রে তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন অ্যানি সাবজেক্ট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ অ্যাট লিস্ট 60% মার্ক ইন ম্যাথামেটিক্স অ্যাট 12th স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ তোমাদের প্রথমত এখানে কিন্তু ম্যাথামেটিক্স অর্থাৎ সায়েন্সের উপর তোমাদের এখানে 12 পাস হয়ে থাকতে হবে মিনিমাম 60% মার্ক নিয়ে। তারপর তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রিটি কমপ্লিট করা হয়ে থাকলে অবশ্যই তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্টের ক্ষেত্রে এখানে আবেদনটি করতে পারবে। এবং অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন একই রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অল আদার পোস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। তো বোঝা গেছে। আচ্ছা, নেক্সটে তারপর এখানে রয়েছে, এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো 100 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তো তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, অবশ্যই আমি তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। আরও বেশ কয়েকটি ইনফরমেশন তোমাদের এখানে রয়েছে। তো অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি করার পর এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, তারপর বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এইসব এক্সাম সেন্টারে গিয়ে তোমরা কিন্তু এক্সামটি দিতে পারবে। তো এখানে আবেদন তো করে নিলে, তো আবেদন করার পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করা হবে। তো 2টি ধাপ তোমাদের এখানে রয়েছে। প্রথমত তোমাদের এখানে রয়েছে কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম তোমাদের এখানে নেওয়া হবে। দেখতে পাচ্ছ টায়ার 1 এবং টায়ার 2-এ 2টি ধাপে তোমাদের কম্পিউটার বেসড এক্সামটি নেওয়া হবে। এবং যে সমস্ত রকম পোস্টগুলি রয়েছে অর্থাৎ ডিপার্টমেন্টাল ওয়াইজ তোমাদের সেখানে কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের কিন্তু ওই পোস্টগুলির ক্ষেত্রে রিক্রুটমেন্টটি করা হবে। তো তোমাদের যে এখানে ইন্সপেক্টর পোস্টগুলি রয়েছে সেই সমস্ত রকম ইন্সপেক্টর পোস্টগুলির ক্ষেত্রে অবশ্যই তোমাদের এখানে কিন্তু ফিজিক্যালিভাবে চেক আপ করা হবে। তো ইন্সপেক্টর পোস্টগুলির ক্ষেত্রে সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি নতুন আরেকটি ভিডিও বানিয়ে দেব।
তো এই ছিল আজকের ভিডিও, গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। ভিডিওর শেষে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আবেদনটি শুরু হচ্ছে। অলরেডি এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে, এখানে দেখতে পাচ্ছ জুনের 24 তারিখ থেকে এখানে আবেদনটি শুরু হয়েছে এবং জুলাইয়ের 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে এবং সেখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর সেখানে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।